শেষ করে দিয়েছেন গোটা কোরআন শরীফে অভিযোগ করে দিয়েছি। কোরআনকে আমাদের জীবন বিধান ছেড়ে দিতে হবে। ইসলাম আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থা। তাই আসুন আমরা আল্লাহ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমাদেরকে ইসলামের পরিপূর্ণতা অর্জন করতে গেলে, ইসলামের পরিপূর্ণভাবে দাবি হতে গেলে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এবং শয়তানের ওয়াসওয়াসা শয়তান অনুসরণ করি না। যে শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা শয়তানের অনুসরণ করি। আসুন আমরা আল্লাহ তাআলার বিধান মাফিক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু আল্লাহ তাআলার কোরআন দিক নির্দেশনা অনুযায়ী ইসলামের পরিপূর্ণতা কেন্দ্র থেকে আমরা আল্লাহর ইবাদত করি। সবাই আজকে সময় নেই, বিশেষ করে একটা কথা বলে আজকে আলোচনা শেষ করব। কিন্তু নামাজের মাথায় আসলে আমরা যে নামাজ আদায় করি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, রাসূল বলেন নামাজ বেহেশতের চাবি। ইবাদতগুলির মধ্যে উত্তম ইবাদত হলো সালাত, নামাজ। এই নামাজ নষ্ট হওয়ার 30টা বা 19টা কারণ। তার মধ্যে প্রথম কারণটা হলো অশুদ্ধ করা। সূরা কেরাত অশুদ্ধ, রুকু কেরাত শুদ্ধ না, নিয়ম কারণ আমাদের সঠিক না। এগুলি যদি সঠিক না থাকে, অশুদ্ধ থাকে, তো আমার সালাত আদায় হবে না। আসুন আমরা আমাদের নামাজকে পরিশুদ্ধ করতে গেলে, আল্লাহ দরবারে কবুল হবে এইরকম করতে গেলে আমাদেরকে সূরা কেরাত, দোয়া, দুরূদ এগুলি আমাদের সহিভাবে তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে। এটা এমন কোনো বেশি বোঝনের কিছু না। অন্তত পক্ষে একজন মুসলমানকে সূরা আল ফাতিহা, সূরা থেকে সূরা নাস 10টা, ফাতিহা সহ 11টা সূরা আমল দেওয়া উচিত। সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে নেওয়া, এটা এমন কোনো বিষয় না। এমন জানলার পাশে বসে বসে প্রতিদিন একটু একটু করে অংশ আমরা শিখতে পারি, এটা কোনো ব্যাপার না। পৃথিবীতে অনেক বড় বড় কাজ আমরা শিখতেছি, সেটাকে অনেক ওজন মনে করি, বড় মনে করি, শিখতে পারবো না মনে করি, আমরা অশুদ্ধভাবে তেলাওয়াত করে যাচ্ছি। আসলে আমাদের ইচ্ছা বড় বড় কাজ করার জন্য ইচ্ছা আছে, ডাক্তার পড়ার জন্য ইচ্ছা আছে, ইঞ্জিনিয়ার পড়ার জন্য ইচ্ছা আছে, পাইলট পড়ার জন্য ইচ্ছা আছে, করতেও চিন্তায় হচ্ছেও তাই। বড় বড় ওজনের কাজ করতেছি, অসম্ভব কি সম্ভব করতেছি। কিন্তু সালাত আদায়ের ক্ষেত্রে এই কয়েকটা সূরা তেলাওয়াত করা আমাদের জন্য, আপনার জন্য কিছু কঠিন কিছু না। একটু সময় দিয়ে মন লাগাইলে কিন্তু হয়ে যায়। আজকে অনেকে রুকু করি, রুকু করা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রুকু থেকে রুকুটা কিভাবে করতে হয় সেই নিয়মটা আমাদের জানতে হবে। নিয়মটা ফরজ, কবর আর পিঠ এক সমান থাকে। ওই পুরী ঘরের মধ্যে আপনি না, ঠিক আছে। এরপর রুকু থেকে যখন আমরা সোজা হয়ে দাঁড়ালাম, সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো কি ভাই? ওয়াজিব। ফরজের পরপরই হলো ওয়াজিব। ওয়াজিব যদি আপনি তরক করেন আর সেটা স্মরণ হওয়ার পরে যদি আপনি সুসিদ্ধা না দেন, তো নামাজ পুনরায় প্রকাশিত হবে। মাসলা আমাদের জানা দরকার। চেষ্টা করা ফরজ,
সেজদার কিছু নিয়ম কারণ আছে, সেই নিয়ম কারণ মাফিক সেজদার আদায় করতে হবে। এক সেজদা দিয়ে সোজা হয়ে বসাটা কি হয়? এক সেজদা দিয়ে সোজা হয়ে বসা কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ বলা পরিমাণ সমাপন করতে হবে। তা না করি বাড়া বাঁধতে যে দেখি এরকম আমি সেজদা দিচ্ছি, সোজা হয়ে যে বসতে হবে, এটা যে আমার জন্য ওয়াজিব নামাজ শুদ্ধ হওয়ার কারণ, এটা আমার জানা থাকতেও আমি আদায় করি না। যাদের জানা নাই তাদেরকেও জানতে হবে, যারা জানার পরেও আদায় করা যায় তো বড় মুশকিল। বললো ভাই রসুল ভাইরা 5টা কথা বলতে বলতে সোজা হয়ে বসা, এক সেজদা দিয়ে সোজা হয়ে বসা কি ওয়াজিব, কমপক্ষে 3 তাসবিহ বলা পরিমাণ সময় অপেক্ষা করা। 3 বার সুবহানাল্লাহ 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 এই বলতে যে সময়টা, এই সময়টা অপেক্ষা করে তারপরে দ্বিতীয় সেজদা। তো ওখানে 5টা দোয়ার কথা বলছেন, 5টা কথা। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। সময় দোয়া কবুল না। আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে রহম করেন, দয়া করেন। ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে সহজ সরল হিদায়াতের পথ দেখান। ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। ওয়াআফিনি, আল্লাহ আমার নিরাপত্তা দেন। 5টাই আল্লাহ গ্রহণ করে না। কত লাভজনক বিষয় আমরা খেয়াল করি। এইভাবে আমাদের শিখতে হবে, জানতে হবে। কারণ অর্জন করা প্রতিটা মুসলমান নর এবং নারীর জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমান নর নারীর জন্য কি দিনের জ্ঞান অর্জন করা ফরজ। আর এই ফরজটাকে আমরা ফরজ মনে করে আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।